আজকে আমি রান্না করছি এখানে চিলি চিকেন আর ফ্রাইড রাইস। তো এখানে চিলি চিকেনের জন্য আমি নিয়ে নিয়েছি কিছু মুরগির মাংসের বুকের অংশ আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আদা রসুন বাটা। এখানে দিয়ে দিয়েছি আমি 4 চামচের 3 চামচ আদা রসুন বাটা। আর এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতন কিছুটা লবণ আর দিয়ে দিচ্ছি 1 চামচ আর দিয়ে দিচ্ছি 1 চামচ সয়া সস। আর এখানে দিয়ে দিচ্ছি একটা ডিম ভেঙে। আর এখানে দিয়ে দিয়েছি হাফ চামচ গোলমরিচের ফাঁকি দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচ গোলমরিচের ফাঁকি আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। দিয়ে দিচ্ছি 1 চামচ ময়দা। এখানে ময়দার পরিমাণটা কিন্তু এর থেকে বেশি দেওয়া যাবে না। তো এখানে হাতে এখন আমি ভালোভাবে মেখে নিচ্ছি। এখানে যদি এই মাংসটা যদি একটু এরকম পাতলা পাতলা হয়ে যায়, মাংসটা যদি এরকম দেখেন পুরোপুরি মাখা মাখা হয়নি, তাহলে পরবর্তীতে এখানে দিয়ে দিতে হবে। আমি এখানে দিয়ে দিচ্ছি আরও 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এখন ভালোভাবে মেখে নেব, কিন্তু এখানে কোনো ময়দা দেওয়া যাবে না। এখানে আমি দিয়ে দিচ্ছি মাংসটাকে আমি ভালোভাবে মেখে নিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ। এখানে আমি দিয়ে দিয়েছি 1 চামচ কাশ্মীরি মরিচের ফাঁকি। এখন আবারও ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। মাংসটা কিন্তু আমার ভালোভাবে সেট হয়ে গিয়েছে। তো যদি দেখেন মাংসটা এরকম ভালোভাবে মাখা মাখা না হয়, তাহলে কিন্তু কোনো ময়দা দেওয়া যাবে না। দ্বিতীয়বারের মতো আপনারা কর্নফ্লাওয়ার দেবেন। আর মাংসের পিসটি কিন্তু চিলি চিকেনের জন্য আমি এরকম করে কেটে নিয়েছি। তো আমি একটা দেখিয়ে দিচ্ছি। এখানে এরকম করে কেটে নিয়েছি। তো আপনারা এরকম করে কেটে নেবেন। তো এখন আমি ভাজার জন্য চলে যাচ্ছি। এখানে আমি আরেকটা সস বানিয়ে নিচ্ছি এখানে চিলি চিকেনটা রান্না করার জন্য। তো এখানে দিয়ে দিচ্ছি 5 চামচ টমেটো সস আর এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ চিলি সস। তো আপনাদের কাছে যদি গ্রিন চিলি সসটা থাকে তো আপনারা ওইটা দিয়ে দিবেন। তো আমার কাছে গ্রিনটা নেই, তাই আমি এটা দিয়ে দিয়েছি। আর এখানে দিয়ে দিয়েছি 1 চামচ সয়া সস। এখন ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি কিছু সামান্য পরিমাণে কিছুটা পানিটা দেওয়া হয়ে গিয়েছে। এখন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সসটা আমার মিশানো হয়ে গিয়েছে। এখন মাংসটা আমি ভাজার জন্য চলে যাচ্ছি। এখানে মাংসটা ভাজার জন্য দিয়ে দিয়েছি আমি কিছুটা সয়াবিন তেল। তেলটা গরম হলেই মাংসটা আমি দিয়ে দিব। তেলটা আমার গরম হয়ে গিয়েছে। এখন আমি এক এক করে মাংসটি দিয়ে দিচ্ছি। মাংসটা কিন্তু বেশি পরিমাণে দিতে যাবেন না, তাহলে কিন্তু একটার সাথে আরেকটা লেগে যেতে পারে। আমি এর থেকেও বেশি দেব না, এভাবে ভেজে দিচ্ছি। মাংসটা এখন আমি উল্টিয়ে নিচ্ছি। তো 1 মিনিট পরে আমি মাংসটাকে উল্টিয়ে নিচ্ছি। অপর পিঠটাও আমি এরকম 1 মিনিটের মধ্যেই ভেজে নেব। অপর পিঠটাও আমি এভাবে উল্টিয়ে নিচ্ছি। মাংসটা আমার ভাজা হয়ে গিয়েছে। এখন তুলে নিচ্ছি। এর থেকেও বেশি ভাজা যাবে না। তো আমি এরকম করে ভেজে নিয়েছি। পরবর্তী মাংসটিও আমি এভাবেই ভেজে নিচ্ছি। উল্টিয়ে নিচ্ছি।
পিঠটাও আমি এভাবেই ভেজে নিচ্ছি। আমার চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব দিয়ে দিবেন, আর কমেন্টে আপনাদের মতামতটা জানিয়ে দিবেন যে ভিডিওটা কীরকম হয়েছে। আর সাইডে বেল আইকনটা একটু টিপ দিয়ে দিবেন, আমি যেন পরবর্তী ভিডিওটা আপনাদের কাছে পৌঁছে দিতে পারি। মাংসের অপর পিঠটা আমি এভাবে উল্টিয়ে নিচ্ছি। মাংসটা আমার ভাজা হয়ে গিয়েছে, এখন তুলে নিচ্ছি। মুরগির মাংসটি আমার ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে, এখন আমি রান্নার জন্য চলে যাচ্ছি। এখানে যে মুরগির মাংসটা ভেজেছি তা থেকে কিছুটা তেল আমি কমিয়ে নিয়েছি, তো এখানে দিয়ে দিচ্ছি আমি আদা কুচি। এখানে দিয়ে দিচ্ছি, এখানে পেঁয়াজ রসুনটা বেশি ভাজা যাবে না, তো এখানে দিয়ে দিয়েছি আমি 2 চামচ রসুন কুচি, 2 চামচ আদা কুচি। রসুন কুচিটা দিয়েছি আমি 2 চামচ থেকে একটু বেশি। এখন ভাজাটা আমার হয়ে গিয়েছে, আধা ভাজা করে নিয়েছি, বেশি ভাজা যাবে না। এখন দিয়ে দিয়েছি কিছু পেঁয়াজের পাপড়ি, তো পেঁয়াজটা আমি এভাবে কেটে নিয়েছি। তো এখানে কিন্তু আপনারা যদি চান ক্যাপসিকাম দিয়ে দিতে পারেন, তো ক্যাপসিকাম আমার বাবুটা পছন্দ করে না একদমই, তাই আমি এখানে কোনো ক্যাপসিকাম ব্যবহার করব না। তো আপনারা অবশ্যই ক্যাপসিকামটা যদি পছন্দ করেন এখানে দিয়ে নেবেন। তো আমি এখানে হালকা একটু ভেজে নিচ্ছি। এখানে ঝালের জন্য দিয়ে দিয়েছি আমি সামান্য কিছু কাঁচামরিচ কুচি। তো কাঁচামরিচটা আমি এর থেকে বেশি দেবো না, কারণ আমার বাবুটা এর থেকে বেশি কাঁচামরিচ দিলে খেতে পারবে না, তাই আমি কাঁচামরিচের পরিমাণটা এরকম দিয়েছি, আপনারা চাইলে এর থেকেও বাড়িয়ে দিতে পারেন। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গিয়েছে, এখন আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাংসটা। মাংসটা আমি এখানে দিয়ে দিয়েছি, এখন দিয়ে দিব আমি যে সসটা বানিয়ে রেখেছি, ওই সসটাকে আমি এখানে দিয়ে দিচ্ছি। সসটা দিয়ে আমি একটু ভালোভাবে একটু 1-2 মিনিটের মতো একটু কষিয়ে নিচ্ছি মাংসটা আমি 1 মিনিটের মতো একটু কষিয়ে নিয়েছি। তো এখানে যেহেতু আমি ফ্রাইড রাইসের সাথে খাবো, তাই এখানে আমি একটু পানি দিয়ে দিচ্ছি ঝোলের জন্য। তো আপনারা যদি শুধু এমনিতেই পরোটা দিয়ে নান রুটি দিয়ে খেতে চান তাহলে শুধু এভাবেই নামিয়ে নেবেন, 2-1 মিনিট চুলার দিকটা লোটে রেখে ভেজে এভাবে নামিয়ে নেবেন। আমি এখানে ফ্রাইড রাইসের সাথে খাবো, তাই এখানে আমি একটু ঝোলের জন্য একটু পানি দিয়ে দিচ্ছি। পানির পরিমাণটা কিন্তু এর থেকে বেশি দেওয়া যাবে না। তো এখানে গ্রেভিটাকে আরেকটু মাখা করার জন্য এখানে আমি 1/4 চামচের 1 চামচ কর্নফ্লাওয়ার পানিতে গুলিয়ে রেখেছিলাম, তো ওটা আমি দিয়ে দিচ্ছি। পরিমাণটা আমি দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু আমার চিলি চিকেনটা হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। দেখেন এরকম হয়েছে আর পারফেক্টভাবে সিদ্ধ হয়েছে। এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ গরম মশলার ফাঁকি। তো এই গরম মশলাটা ফাঁকির ভিতরে এখানে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ গরম মশলা ফাঁকি। তো গরম মশলাটা দিয়ে আমি নামিয়ে নিচ্ছি। আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে, তো নামিয়ে নিচ্ছি। এখানে আমার চিলি চিকেনটা রান্না কমপ্লিট হয়ে গিয়েছে, তো এখানে আমি রান্না করতে চলে যাচ্ছি ফ্রাইড রাইস। তো
তো আমার সাথেই থাকুন, আমি কিভাবে রান্না করি তা দেখিয়ে দিচ্ছি। এখানে ফ্রাইড রাইস রান্না করার জন্য এখানে আমি 3টা ডিম নিয়েছি, দিয়ে দিয়েছি কিছুটা সয়াবিন তেল। এখানে ডিমটা এখানে দিয়ে দিব। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ একটু লবণ। ডিমটাকে এখন আমি এভাবে ভেঙে নেব। এখানে কিন্তু আমি 1 চামচ গোলমরিচের ফাঁকি দিয়ে দিয়েছি। তো ডিমটা আমি হালকা করে ভেজে নেব, বেশি একটা ভাজবো না। ডিমটা আমার ভাজা হয়ে গিয়েছে, এখন আমি তুলে নিচ্ছি। তো এখানে দিয়ে দিচ্ছি কিছুটা সয়াবিন তেল। তো এখানে দিয়ে দিচ্ছি আমি 2 চামচ আদা কুচি, 2 চামচ রসুন কুচি। এটাকে আমি হালকা করে ভেজে নিব, বেশি ভাজা যাবে না। এখানে আদা রসুনটা কিন্তু আমি বেশি একটা ভাজিনি, অল্প একটু ভেজে নিয়েছি। পরবর্তীতে দিয়ে দিয়েছি আমি এখানে বড় সাইজের একটা গাজর কুচি। তো আজানটা দিয়েছে, তো আজান দিয়েছে, এই কারণে আমি ভিডিওটা অফ রেখেছিলাম। তো গাজরটা আমি একটু ভেজে নিয়েছি। তো এখনই দিয়ে দিচ্ছি এখানে আমি মটরশুঁটি, আর দিয়ে দিচ্ছি এখানে পাতাকপি কুচি। তো এখানে চাইলে আপনারা ক্যাপসিকাম দিতে পারেন, বটবড়ি দিতে পারেন। তো আমি ওটি দিব না, ক্যাপসিকামটা আমার বাবু পছন্দ করে না, তাই এখানে আমি দিব না। তো আমি এই সবজি দিয়েই ফ্রাইড রাইসটা রান্না করে নিচ্ছি। এখানে আমি সবজিটা 2 মিনিটের মতো ভেজে নিয়েছি, ভাজাটা আমার হয়ে গিয়েছে। এখন দিয়ে দিব আমি পোলাও চালটা। পোলাও চালটা কিন্তু আমি আগে থেকেই সিদ্ধ করে রেখেছিলাম এখানে। তো একটু শক্ত করেই সিদ্ধ করে নিতে হবে, যাতে নরম না হয়, ওটা খেয়াল রাখতে হবে। তো আমি সিদ্ধ করে পানিটা আগে থেকেই ধরিয়ে রেখেছিলাম। এখানে আমি দিয়ে দিচ্ছি এখানে ভেজে রাখা ডিমটা। যে 3টা ডিম আমি ভেজে রেখেছিলাম, ওই 3টা ডিম আমি এখানে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে যে বানিয়ে রেখেছিলাম একটা সস, ওই সসটা আমি দিয়ে দিচ্ছি। এখানে দিয়ে দিয়েছি 2 চামচ টমেটো সস, 2 চামচ চিলি সস, 1 চামচ টমেটো কেচাপ দুরু। এখানে আমি দিয়ে দিয়েছি 2 চামচ টমেটো সস, 2 চামচ চিলি সস, 1 চামচ সয়া সস। এখন আমি মশলাটা দিয়ে দিচ্ছি। এখানে মশলাটা দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে আজান দিচ্ছে। তো এদিকে অনেকগুলো মসজিদ, তো এক একটা আমি দিচ্ছে। তো আমি ভিডিওটা অফ রেখেছিলাম। তো এখানে দিয়ে দিয়েছি আমি 3টা কাঁচামরিচ কুচি, আর 1 চামচ গোলমরিচের ফাঁকি দিয়ে দিয়েছি। আর এখানে দিয়ে দিয়েছি আমি 1 চামচ ভিনেগার। এখন আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি যে সসটি দিয়েছি তার ভিতরে কিন্তু মোটামুটি লবণ ছিল অনেকটাই। তো আপনারা দেখবেন এখানে যদি লবণে কম হয় আপনাদের কাছে, তো বাড়তি একটু লবণ দিয়ে নেবেন। তো আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। ফাইনালি রান্নাটা আমার কমপ্লিট হয়ে গিয়েছে। তো এখানে আমি এভাবে রান্না করে নিয়েছি। তো রান্নাটা আমরা খেয়ে দেখেছি, খুবই ভালো হয়েছে, সুস্বাদু একটা খাবার। তো আপনারা চাইলে এভাবে ট্রাই করে দেখতে পারেন।
তো আমার চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবেন আর কমেন্টে আপনাদের মতামতটা জানিয়ে দিবেন। আমার রান্নাটা কেমন হয়েছে, আপনাদের কাছে কি কোনো পছন্দ হয়েছে, আপনারা কীভাবে রান্না করেন তা আমাকে কমেন্টে জানিয়ে দিবেন। আর আমার রান্নার ভিতরে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাও আমাকে কমেন্টে জানিয়ে দিবেন আপনারা।